বাংলাদেশ বর্ডার এলাকাতে বিশাল দেহর একটা গরু। এছাড়াও এখানে এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে। আপনারা দেখছেন, যারা খামার উপযোগী শাহী সহকারে দেশি জাতের উন্নত মানের গরু চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি খুবই ভালো একটি বাজার। এছাড়া এই নাম্বারটি দেখছেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনার সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন বা আপনাদেরকে ভালো কিছু এবং লয়াল একজন মানুষ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখলে আপনি এই জায়গাটিতে আপনি চলে আসবেন কি আসবেন না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। কারণ বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে আপনারা গরু কিনতে আসলে অবশ্যই কম দামেই গরুগুলোকে কিনতে পারবেন এবং এই বাজারে রিজনেবল প্রাইসেই গরুগুলো বেচা কিনা হচ্ছে। তো এই বাজারে কিভাবে আসবেন সে বিষয় নিয়ে আপনাদেরকে আজকে জানাবো এবং এই বাজারে আসলে কি কি সুবিধা পাবেন সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো মূলত এই বাজারটি নাম হচ্ছে তরফিপুর গরুর বাজার। এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। হচ্ছে যে এই বাজারে আপনি আসার জন্য যে কাজটি করবেন, প্রথমে আপনি আপনার স্থানীয় যে সকল কাউন্টারগুলো রয়েছে, বাস কাউন্টার হোক, তারপরে রেল কাউন্টার হোক, যে কোনো কাউন্টারে যে জিজ্ঞেস করতে পারেন যে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কি নেই। তো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো যদি গাড়ি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা চাঁপাইনবাবগঞ্জ আসবেন। মূলত প্রত্যেকটা গাড়ির লাস্ট স্টপই হয়ে থাকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড। তো এই বিশ্ব রোডে আপনারা নামবেন। বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাদেরকে যদি বলেন যে তফসিপুর গরুরহাটে আসবেন, যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে। এবং এই বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এছাড়াও এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা। যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলোকে পারচেস বা কিনতে চাচ্ছেন, আমি মনে করি এর চাইতে ভালো একটি বাজার বা এর চাইতে ভালো বাজার আপনি আর কোথাও পাবেন না। আমি এই বাজারটিকে ভালো কেন বললাম বা এই বাজারটির মতো বাজার আর কোথাও পাবেন না সেটা কেন বললাম, তো মূলত এই বাজারটি আমাদের জেলার মানুষের জন্য খুবই জনপ্রিয়। বা এই জেলার মানুষগুলো কিন্তু বা এই জেলার যারা লোকাল পাইকার রয়েছে তারা কিন্তু অন্য কোনো জায়গা থেকে এই গরুগুলোকে কিনে নিয়ে আসে না। তো এই গরুগুলোকে যেহেতু এরা কিনে নিয়ে আসে না অন্য কোনো জায়গা থেকে, আশেপাশের গ্রামগুলো থেকেই কিনে নিয়ে আসে এবং গরুগুলোকে হাঁটিয়ে এই হাটের মধ্যে নিয়ে আসা হয়। তো এখানে দেখা যাচ্ছে যে কস্টিং খরচটা অনেক কম আছে। তো এখানে আপনারা মানে গরু প্রতি 500 টাকা হইলেও সুবিধা পাওয়ার চান্স রয়েছে। তবে এক্ষেত্রে আপনারা গরুগুলো অবশ্যই দেখে শুনে কিনবেন। কোন গরু কিনতেছেন, কোন গরু আপনার চয়েস, বা আপনার যারা লোকাল কাস্টমার রয়েছে বা আপনাদের এলাকাতে যে সকল গরুগুলো বেচা কিনা বেশি হয় সেই গরুগুলোকেই আপনি টার্গেট করবেন। শুধু সেই গরুগুলোকে টার্গেট করে সীমাবদ্ধ থাকবেন না, কিছু জাতমান উন্নত গরু কিনবেন। দেখেন যে একটা জায়গাতে দেখা যাচ্ছে যে অনেক সময় কি হয় যে আপনার শুধু দেশি গরু চলে, হাড্ডি গরুই চলে, দেখা যাচ্ছে ভালো জাতের গরুগুলো চলে না। যখন আপনি এই গরুগুলোকে একটু নিয়ে যাবেন বা এই গরুগুলোর সাথে অনেককে সুপরিচিত করাবেন, তখন দেখা যাচ্ছে এই গরুগুলোর কিন্তু একটা কাস্টমার চাহিদা বেড়ে যাবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে, বোঝার পরেই কিন্তু আসলে আপনারা ব্যবসাগুলোতে নামলে আমার কাছে মনে হয় আপনারা ভালোই এই গরু পাবেন। তবে এই গরুর বাজারটিতে এখন আসবেন কেন আপনি? এই গরুর বাজারে কি আর আদতেই রিজনেবল প্রাইসে গরু পাওয়া যায় না এখানে অনেক দাম বেশি? তো মূলত আমাদের এই এলাকাতে অনেকেই আসে এবং অনেকে বলে যে না আলহামদুলিল্লাহ গরুর দাম মোটামুটি 5-6 হাজার টাকা কমই আছে আমাদের এলাকার চেয়ে। বা অনেকে এসে বলে যে না 20-25 হাজার টাকা কম বেশি ভাই আমাদের এলাকাতে কম করে হলে 20 হাজার টাকা গরু কিনে নিয়ে যায়, র্যান্ডমলি গরু কিনে নিয়ে যাচ্ছে, ব্যবসা করছে। আবার কেউ কেউ এসে বলে যে না ভাই আপনার এখানে 10-5 হাজার টাকা বেশি মনে হচ্ছে গরুর দাম। তো দেখেন যে এক একজনের ওপিনিয়ন এক এক রকম হয়ে থাকে। যেমন এই গরুগুলো যদি আপনারা কিনেন তো লাখের কাছাকাছি যে গরুগুলোকে কিনতে হবে। এখন এই গরুগুলোকেই কেউ চাই যে আমি 50-60 হাজার টাকা করে কিনে নেব, এরকম অনেক মানুষ আছে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ আছি, তো অনেক মানুষের সাথেই অনেক সময় মোকাবিলা করতে হয় বা অনেক মানুষ এখানে আসে গরু কিনতে আসে
কেউ ঘুরতে আসে, আবার কেউ মনে করে যে স্ক্যাম করতে আসে। এখানে অসংখ্য মানুষ কিন্তু আসে এবং এই অসংখ্য মানুষের মধ্যে থেকেই কিন্তু কিছু মানুষ গরু কিনে নিয়ে যায় যারা গরুর বিষয়ে বুঝে। এখন আপনি ভিডিও দেখতেছেন আপনি আমার ভিডিও দেখার পরে এখন আপনি যদি বলেন যে না ভাই আপনার এখানে আসবো না, আপনারা মিথ্যা কথা বলছেন, তো আপনারা আমার এই ভিডিওটি দেখার পরে আমার কাছে মনে হয় না, যদি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেন তো আপনার কাছে মনে হবে বা আমি যে মিথ্যা কথা বলছি এটা আপনি কখনোই মনে করতে পারবেন না, বা আপনার মনে হবে না যে আমার দ্বারা থেকে আপনাদেরকে মিথ্যে কোনো আশ্বাস বা মিথ্যে কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো যেটা রিয়েলিটি সেটাই আমি আপনাদেরকে বলছি। হ্যাঁ, এখানে গরুর দাম কম আছে, যদি আপনি গরু কিনতে পারেন তাহলে। আবার গরুর দাম তখনই কম হবে যখন আপনি এই গরুগুলোকে সোল্ড করতে পারবেন। এখন আপনি আসছেন 5 লাখ টাকা দিচ্ছেন, 5 লাখ টাকায় আপনার পুঁজি, দেখা যাচ্ছে যে 5 লাখ টাকা পুঁজি। এখন গরুগুলো একটা বাজারে দেখা যাচ্ছে যে আপনি বাজারজাত করলেন, সে বাজারে কিন্তু কম। এখন কি করলেন, আপনার তো 5 লাখ টাকাই পুঁজি, আপনাকে গরুগুলো বিক্রি করতে হবে, বা আপনি কারো কাছ থেকে লোন নিয়ে হোক বা ধার নিয়ে হোক, 1 সপ্তাহের জন্য হোক 2 সপ্তাহের জন্য হোক নিয়ে আসছেন, তখন আপনি কি করলেন, গরুগুলোকে সোল্ড আউট করে দিলেন লস করে। তো এই প্রবলেমটা শুধু আপনার, এটা এখানকার সমস্যা না, এটা আপনার সমস্যা। আপনি যদি ব্যবসা করেন আপনাকে গরু ধরে রাখতে হবে, কারণ বাজার প্রতিদিনই একরকম যায় না, প্রত্যেকটা হাট একরকম হয় না। তো এই বিষয়গুলো আপনি যদি বুঝতে পারেন তাহলেই হবে। এছাড়া অনেকে আছে যা রাখার জায়গা নেই, গরুগুলোকে বিক্রি করে দেবো, রাখবো না, আমার রাখতে সমস্যা বা কস্টিং খরচ হয়ে যাবে। আরে কস্টিং খরচ কেমনে পারবে, আপনি যে গরুগুলোকে পালেন, তো দেখা যাচ্ছে না হলেও তো দেখা যাচ্ছে 5 কেজি মাংস পাবেন, 5 কেজি মাংসের দাম আছে না, আপনার দাম আছে না, ঠিক আছে। এই বিষয়গুলো আসলে বোঝার অনেক দরকার আছে। গরুর ব্যবসাতে নামতে গেলে শুধু হুট করে নামবেন না। আর যাই হোক, আপনারা যদি মন চাই এখানে আসবেন, মন না চাইলে এখানে আসবেন না। আগামীকাল এই গরুর এখানে আসতে পারেন। শনিবার মঙ্গলবার এই গরুর বাজারটি চলমান থাকে। এছাড়া এখানে অসংখ্য গরু রয়েছে, যে গরুগুলো আপনাদের পছন্দ হবে। কেমন দামে কিনবেন না কিনবেন সেটা আপনার উপরে ডিপেন্ডেড করবে। আপনি এখানে আসলে রিজনেবল পাচ্ছেন না হাই প্রাইসে কিনছেন, এটা অবশ্যই আপনি বিশ্লেষণ করবেন বা আপনি এই ওপিনিয়নটা দিবেন। আমরা সর্বদাই আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি বা ভালো কিছু জানানোর চেষ্টা করতেছি। এর মাঝেও যদি আমাদের ভুল হয় বা আমাদের কিছু বিষয় খারাপ লাগে, অবশ্যই আপনারা আমাদের সাথে কমেন্ট বক্সে আসতে পারেন। কমেন্ট বক্সে না, ইনবক্সে আসতে পারেন। ইনবক্সে এসে আমাদের সাথে বলতে পারেন যে আমাদের এই বিষয়গুলো আপনাদের খারাপ লেগেছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত শিকার হবেন না। এছাড়া এখানে আজকে অনেক বড় একটা গরু নেমেছিল, যেটার প্রাইস নির্ধারণ হয়েছিল 2,20,000 টাকা, যেটার মাংসের ওজন অনেক হবে। আমি বললাম না, কারণ আমি বললে আপনারা ট্রোল করে ফেলবেন। 20,000 টাকা মনে এই গরুটা কেনার মতো মানুষ কিন্তু এই বাজারে ছিল না বা এই বাজারে নাই। তো এই গরুটিকে রাজশাহী সিটি হাটে বাজারজাত করা হবে, কারণ এই গরুর বাজার থেকে এই গরুটিকে কেউ কিনবে না। এখানে যদি 20,000 টাকা মন করে হইতো, তবুও গরুটিকে সোল্ড করে দিত এখানকার মালিক।